ইডি অভিযানে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত, উদ্ধার বেশ কিছু নথিপত্র, বাজেয়াপ্ত মোবাইল ফোনও। সিজিওতে তলব করা হতে পারে মন্ত্রীকে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কাল প্রায় ১৪ ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত 11:15 নাগাদ ইডির আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরিয়ে যান। মন্ত্রীর ফোন সিজ করা হয়েছে বলে সূত্রের খবর। সব রকমের সহযোগিতা করেছেন ইডি আধিকারিকরা। বাড়ি ছাড়ার পর দাবি করছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল ৯টায় চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির নায়েকপাড়ার বাড়িতে হানা দেয় ইডির ৫ অফিসার। বাড়ির প্রায় ৫০ মিটার পর্যন্ত রাস্তা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোতায়েন করা হয় মহিলা কেন্দ্রীয় বাহিনীও। দুপুর ২টো থেকে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ধৃত তাপস মণ্ডল ও তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করেই উঠে এসেছে তার নাম। তারপরেই তার বাড়িতে হানা দেয় ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। করেছি, ওনারাও করেছেন। আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, জানা যাচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি অভিযান চালানোর পর তার বাড়ি থেকে কিন্তু ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যে টাকার উৎস, সে বিষয়ে যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি কিন্তু মানে এড়িয়ে যান ব্যাপারটা। তিনি ঠিকভাবে উত্তর দিতে পারেননি, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কি জানাচ্ছে এই বিষয়ে? একদমই দীপর্ণা, তুমি যেমনটা বললে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে গতকালকে প্রায় ১৪ ঘন্টা ইডির ম্যারাথন জেরার মধ্যেই কিন্তু বেশ কিছু নথিপত্র, ফাইল এবং মন্ত্রীর দুটি ফোনের সাথে সাথে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এই টাকার উৎস কি সেই বিষয়ে জানতে চাইলে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বা তার পরিবারের সদস্যরা কেউই কোনো সদুত্তর দিতে পারেননি এবং তারপরে এই বিপুল পরিমাণ টাকা কিন্তু সিজ করা হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, ইডি তল্লাশি অভিযান শুরু করে এবং পরবর্তীতে মন্ত্রীর ছোট ছেলের যে রুম, সেই রুমের মধ্যে একটি লকার ছিল, সেই লকার থেকেই কিন্তু এই টাকা উদ্ধার হয়েছে। এবং এত বিপুল পরিমাণ টাকা কেন, কি জন্য রাখা ছিল, বা এই টাকা কিভাবে সেখানে এসেছে, এই টাকার উৎস কি, সেই সম্পর্কিত বিষয়ে ইডির আধিকারিকরা বারবার কিন্তু মন্ত্রীর যে পরিবারের সদস্য এবং মন্ত্রীকে, পরবর্তীতে আমরা জানি যে সকাল ৯টা থেকে জেরা চললেও কিন্তু দুপুর ২টোর পর থেকে মন্ত্রী তার বাড়িতে ফিরে আসেন, বোলপুরের বাড়িতে, এবং তারপর থেকে তাকে জেরা করা হয়। এই টাকার উৎস কি কিন্তু কোনোভাবেই কেউই জানাতে পারেননি বা বলতে পারেননি, কোনো সদুত্তর মন্ত্রী দিতে পারেননি। তারপরেই কিন্তু এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, যেটা আমরা জানি যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তদন্তের পরই কিন্তু একজন মিডলম্যান প্রসন্ন রায়, তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ইডিও গ্রেপ্তার করে এবং সেই সংক্রান্ত বিষয়ে যখন এই শিক্ষক দুর্নীতি, প্রাথমিক শিক্ষক দুর্নীতির যে বিষয়ে তদন্ত শুরু হয়, তার পরবর্তীতেই কুন্তল ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে একজন বেসরকারি বিএড কলেজের মালিক তাপস মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উঠে আসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এবং পরবর্তীতে এদিন, অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে শুভদীপ, যেমনটা জানা যাচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার মোবাইল সিজ করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে, তিনি কি একটি মোবাইল ব্যবহার করতেন? না, একদমই দীপর্ণা, তুমি বললে যেমন যে মোবাইল উদ্ধার হয়েছে এবং মোবাইলকে সিজ করে নেওয়া হয়েছে, কারণ সেই মোবাইল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন ইডি আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু লেখা ছিল, যেটা জানতে পারা যাচ্ছে, যে কুন্তল ঘোষ, তৃণমূলের যুবনেতা, যিনি গ্রেপ্তার হয়েছিলেন এই শিক্ষক দুর্নীতি মামলায়, তার যে ডায়েরি, সেই ডায়েরি থেকে যে নাম্বার পাওয়া গিয়েছিল, সেই নাম্বার কোন ফোনে ছিল, সেই ফোনটিকে কিন্তু গতকালকেই সিজ করেছেন ইডি আধিকারিকরা, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং পাশাপাশি বিভিন্ন নথিপত্র কিন্তু উদ্ধার হয়েছে এবং এই বিষয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকালকে ইডি আধিকারিকরা রাত্রি 11:15টায় বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তিনি সব রকম সহযোগিতা করেছেন এবং সব প্রশ্নের তারা শুভদীপ, উত্তর তাহলে কি দিয়েছেন। এরপরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সিবিআই ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, সে বিষয়ে কি জানা যাচ্ছে?
একদমই দেখো, এই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবেই উস্কে গিয়েছে, কারণ যে ধরনের নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, পাশাপাশি যে মোবাইল ফোনের নাম্বার কুন্তল ঘোষের ডায়েরিতে উদ্ধার হয়েছিল, সেই মোবাইল ফোনটি সিজ করা হয়েছে। পাশাপাশি এই বিপুল পরিমাণ টাকা, অর্থাৎ এই টাকা কিভাবে এসেছে, কারণ যে 100 জনের তালিকা ছিল যাদেরকে চাকরি দেওয়া হয়েছে বা হবে, এই ধরনের যে সংক্রান্ত বিষয়ে যাদের যে তালিকা পাওয়া গিয়েছিল, তাদের কাছ থেকে কি এই টাকা পাওয়া গিয়েছে নাকি অন্য কোনো উৎস রয়েছে, সেই বিষয়গুলি জানার জন্য অবশ্যই মনে করা হচ্ছে যে আগামীতে সিজিও কমপ্লেক্সে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ডেকে পাঠানো হতে পারে। ধন্যবাদ শুভদীপ। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তারা কি বলেছেন শোনাবো। না দেখুন, কারুর বাড়ি থেকে টাকা বাজেয়াপ্ত যদি হয় তাহলে টাকার সোর্স নিশ্চিতভাবে তাকে দেখাতে হবে, দেশের আইন তাই বলে। কিন্তু সাম্প্রতিককালে যখন এসবিআই এর তথ্য সামনে এলো, আমরা দেখলাম ইলেকটোরাল বন্ডে 466 কোটি টাকা 466 কোটি টাকা বিজেপিকে কে দিয়েছে সেই ইনফরমেশনই নেই, মানে নো ইনফরমেশন অ্যাভেলেবেল। মানে টাকা তো দিয়েছে, ইডি সিবিআই রেড করিয়ে তাদের থেকে টাকা নিয়েছে, সেটা একরকম। নো পারচেস ইনফরমেশন অ্যাভেলেবেল। সিএসপি অন রিটেন জানাচ্ছে যে এই টাকাটা কে দিয়েছে সেটাই জানা নেই। এখন 41 লক্ষ যদি অপরাধ হয়ে থাকে, 466 কোটিটা কি আমার জানতে ইচ্ছে করে। দেখুন, বাড়িতে খবরের কাগজ আমরা তো নিই, তো খবরের কাগজ দেখবেন ঝর্তি পড়তি খবরের কাগজ কিছু থেকে যায় না, যে কাগজ বিক্রি করে দেওয়ার পর আমরা 2 মাস 3 মাস পর যখন ভেন্ডারকে কাগজ বিক্রি করি, তারপরেও দেখবেন 2-4 পিস কাগজ বাড়িতে রয়ে যায়। সেটা দেখবেন সব বাড়িতেই হয়। এইটা হচ্ছে 41 লক্ষ টাকাটা হচ্ছে জমানো কাগজ না, ওই ঝর্তি পড়তি কাগজ যা পড়ে থাকে বাড়িতে, এই খবরের কাগজ পড়ে থাকার মতো। অর্থাৎ এগুলো মানে বাড়ির কাজের লোক, চাকর, এদের পকেট ছেড়ে এই টাকাটা পাওয়া গেছে 41 লক্ষ টাকা। বাস্তবে যেটা হচ্ছে, যেটা বলা হয় যে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা, এটা হচ্ছেন রবীন্দ্রনাথের পর আর ওখানে হচ্ছেন যে সুরুলের জমিদারদের পর সবচেয়ে বড়, এখন হয়তো তাদের থেকেও ছাপিয়ে যাবেন, সবচেয়ে বড় জমিদার। তো এই জমিদারের কাছ থেকে 41 লক্ষ টাকাটা কোনো টাকাই নয়। আমি ইডি এবং সিবিআই এর যে তদন্তকারী, তাদের যে কর্মকুশলতা সে নিয়েই আমার প্রশ্ন উঠছে, যে খুঁজে বের করুন এরা আসলে কোথায় রেখেছে টাকাগুলো। কারণ গত 10-12 বছর ধরে বীরভূমের মানুষকে শোষণ করে যে টাকা এরা মানে রোজগার করেছে, রোজগার বলবো না তো, যে মানে তোলাবাজি করে, এক্সটর্শন করে যে টাকার প্রভূত সম্পত্তির মালিক হয়েছে, সেই টাকা ইডি এবং সিবিআই এর ইমিডিয়েট খুঁজে বার করা উচিত। এবং আমি এক কথাই বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায়কে হার মানানোর ক্ষমতা রাখেন চন্দ্রনাথ সিনহা। দেখুন, আমি তো এর আগেই বলেছি, তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর, তত বড় লুঠেরা। এটা খুব দুর্ভাগ্য আমাদের রাজ্যটাকে এই জায়গায় নিয়ে এসেছে। মন্ত্রী মানেই অগাধ সম্পত্তি, তৃণমূলের নেতা মানেই বাড়ি, ফ্ল্যাট, গাড়ি। একেবারে খুবই খুবই খারাপ হচ্ছে। এটা আমাদের রাজ্যের সম্মান এতে বাড়ছে না। চন্দ্রনাথের বাড়িতে গিয়ে টাকা পেয়েছে, বাকিদের বাড়িতে গেলেও টাকা বেশি পাবে। তবে কালীঘাটের ঠিকানাটা কি ওরা ভুলে গেছে? এটা শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটা ওরা জানে না। শান্তিনিকেতন কালীঘাটের কেয়ারে কোটি কোটি টাকা উঠছে, পায়ে হাওয়াই চটি, সঙ্গে 1000 কোটি।